সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট মানবিক নিয়ে, এবং এখানের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের প্রশ্ন বিশ্লেষণ এবং এ ইউনিটের ভর্তি যোগ্যতা এবং এ ইউনিটের রিকোয়ারমেন্ট কত লাগে সেই বিষয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা এখনো ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে সবার আগে ভর্তি তথ্য পেতে পাশেই থাকবে। তো ধন্যবাদ সবাইকে। দেখো, প্রাথমিক আবেদন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদনটি শুরু হবে কিন্তু 5ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত। 20শে জানুয়ারি দেওয়া আছে, একটু কারেকশন করে নেবা। প্রাথমিক আবেদনটি চলবে 5ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি পর্যন্ত, এবং চূড়ান্ত যে আবেদন 20শে জানুয়ারি থেকে 20শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, প্রায় 1 মাস ব্যাপী। এরপরে আমরা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে তোমার জিপিএ যোগ্যতাটা যদি একটু দেখি, তো এইচএসসি 2023 এবং 24 হতে হবে, এবং এসএসসির কোনো কন্ডিশন দেওয়া নাই। তুমি 2019, 20, 21, 22 যে কোনো একটি হলেই হবে, কিন্তু তোমার এইচএসসি তোমার 2023 এবং 24 হতে হবে। এবং আমরা তার মানে আমরা বুঝতে পারতেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম আছে এবং সেকেন্ড টাইম থাকবে। এবং জিপিএ যোগ্যতারা আমরা যদি দেখি, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বিজ্ঞান বিভাগের জন্য এ ইউনিটে যারা পরীক্ষা দেবে, এ ইউনিটে যদি পরীক্ষা দিতে হয় তাহলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 3.5 করে 8 থাকা লাগবে, এবং এ ইউনিট তো মানবিকের ইউনিট, এবং এ ইউনিট 3 করে এইচএস, এবং এইচএস 3 করে 7 থাকা লাগবে, এবং বি ইউনিট বাণিজ্যের ইউনিট, এবং এখানে কিন্তু 3 করে 7 থাকা লাগবে, সর্বনিম্ন 7 থাকা লাগবে। জিপিএ যোগ্যতা দেখলাম, তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 8, মানবিকের জন্য 7 এবং বাণিজ্যের জন্য 7 লাগবে এ ইউনিটে পরীক্ষা দিতে হলে, এবং এ ইউনিটে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এ ইউনিটে পরীক্ষা দিতে পারবে, এবং এইচএসসির 2023-24 এবং এসএসসির কোনো রিকোয়ারমেন্ট নাই, যে কোনো একটা সাল হলেই হবে। প্রাথমিক এবং চূড়ান্ত আবেদনটি আমরা দেখলাম। এরপরে আমরা দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন। এবার কিন্তু গতবার আমরা দেখছিলাম যে প্রতি ইউনিটে কিন্তু 72,000 করে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এবার কিন্তু পরীক্ষা দিবে প্রতি ইউনিটে 1,08,500 জন করে পরীক্ষা দিবে। এবার হিউজ পরিমাণ একটা শিক্ষার্থী পরীক্ষা দিবে। তো এবার বাদ যাওয়ার সম্ভাবনা খুব কমই। তো প্রতি ইউনিটে যারা আবেদন করবে ইনশাআল্লাহ প্রায় ম্যাক্সিমামই কিন্তু চূড়ান্ত আবেদন করতে পারে, এবং আবেদন ফি এ ইউনিট বা মানবিকের ইউনিটের জন্য কিন্তু আবেদন ফি 1100 টাকা করে, এবং বি এবং সি ইউনিটের জন্য যারা আবেদন করবা তাদের কিন্তু 1320 টাকা করে লাগবে। তো এক্সাম ডেট এ ইউনিটের সবার লাস্টে পরীক্ষা হবে, সবার শেষে ইউনিট বা মানবিক বিভাগের পরীক্ষা হবে। বি এবং সি ইউনিটের সবার আগে হবে। এরপরে কিন্তু সবার শেষে কিন্তু এ ইউনিট হবে, মানবিক বিভাগের 19শে এপ্রিল। এরপরে যদি আমরা দেখি সিলেকশনটা দেখি, সিলেকশনে কিন্তু 1 লক্ষ, আমরা বললাম যে 1,08,500 জন করে পরীক্ষা দিতে পারবে, এবং এই ইউনিটে কত পার্সেন্ট কে পরীক্ষা দিতে পারবে? এই ইউনিটে বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিবে এই ইউনিটে, তো তোমরা কিন্তু 100% এর মধ্যে 27% পরীক্ষা দিতে পারবা। 1,08,500 জন রয়েছে, তার মধ্যে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে 29,160 জন, এবং ইউনিট বা মানবিকের যেহেতু এটা মানবিক প্রধান একটি ইউনিট, এবং এই ইউনিটে মানবিক শিক্ষার্থীদের প্রাধান্য একটু বেশি থাকবে। ইউনিটে মানবিক শিক্ষার্থীদের 60% আবেদন করতে পারবে। তো 60% হচ্ছে 64,800 জন কিন্তু পরীক্ষা দিতে পারবে মানবিক থেকে, এবং বি ইউনিট হচ্ছে বাণিজ্য 13% পরীক্ষা দিতে পারবে এই ইউনিটে, এবং এই ইউনিটে 13% হয় 1,08,500 জনে 13% হয় 14,040 জন। তো 14,040 জন কিন্তু বাণিজ্য থেকে পরীক্ষা দিতে পারবেন, এবং বিজ্ঞান বিভাগ থেকে 27% শিক্ষার্থী সমান 29,160 জন কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। এরপরে যদি আমরা মান বন্টন দেখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে, কিন্তু 100 মার্ক 80টি এমসিকিউ থাকবে। তো 80টি এমসিকিউ থাকবে, এবং 80টি এমসিকিউ এর মধ্যে বাংলা থাকবে হচ্ছে 28টি, এবং প্রত্যেকটি এমসিকিউ এর মান থাকবে 1.25। 28টি এমসিকিউ এর মান হয় 28টি এমসিকিউ এর মান হচ্ছে 35, এবং ইংরেজি থাকবে 28টি, এবং 1.25 করে 35। এবারে আমাদের যে জিকে থাকবে, এই জিকে থাকবে কিন্তু 24টি, 1.25 করে 30টি। এই মোট হচ্ছে 35, 35, 70 এবং 30, 100। 100 মার্কের পরীক্ষা হবে, এবং 80টি এমসিকিউ, তা মান হচ্ছে 100। রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের মান বন্টন বা মানবিক বিভাগের মান বন্টনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এরপরে দেখাবে অন্য একটা ভিডিও নিয়ে। তার আগে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।